নরমাল ডেলিভারির সুবিধাগুলো আসলে কি, কি? নরমাল ডেলিভারির সবই সুবিধা, এর কোনো অসুবিধা নেই। এর সুবিধার কথা বলে আসলে শেষ করা যাবে না। তাহলে আসলে অসুবিধা কাদের জন্য? যাদের বয়স অনেক কম, অর্থাৎ গর্ভধারণের জন্য যারা উপযোগী নয়, ১৮ বছরের নিচে সাধারণত গর্ভধারণের জন্য ততটা উপযোগী হয় না। তো তাদের ক্ষেত্রে নরমাল ডেলিভারি করাটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। তাছাড়া যাদের উচ্চতাটা কম, এর থেকেও আসলে বেশি ম্যাটার করে যাদের পেলভিসটা ছোট হয়, তাদের ক্ষেত্রে নরমাল ডেলিভারি করা সম্ভব হয় না। কারণ যে জায়গা দিয়ে আপনার বাচ্চাটা বের হবে, সেই জায়গাটাই যদি ছোট হয় বাচ্চার মাথা থেকে, তাহলে তো কোনোভাবে আসলে সম্ভব না আপনার বাচ্চা বের করা। এটি ক্ষেত্রে আরো হিতের বিপরীত হয়, বাচ্চা অনেক ক্ষেত্রে মারা যায়। তো এটি নরমাল ডেলিভারির জন্য কোনো ইন্ডিকেশন নয়। তাছাড়া যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং সেটি অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রেও নরমাল ডেলিভারি একদমই অ্যালাও না। তাছাড়া আপনার বাচ্চার পজিশনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। বাচ্চা দেখা গেল যে মেডিকেলের ভাষায় ব্রিজ বা ট্রান্সভার্স কোনো পজিশনে রয়েছে, তাহলে কিন্তু নরমাল ডেলিভারি করা খুবই রিস্কি। আসলে যে কারণগুলো যে ইন্ডিকেশনগুলো বললাম, এটি আ আ এমন নয় যে করা একদমই যাবে না। করা হয়তোবা যেতে পারে, কিন্তু সেটি খুবই রিস্কি এবং এটাতে মা এবং বাচ্চার ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তাহলে নরমাল ডেলিভারি কাদের জন্য? যাদের কোনো ধরনের শারীরিক জটিলতা নেই, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট, প্রেশার, ডায়াবেটিস এগুলো নেই, বা নিয়ন্ত্রণে থাকলেও একদমই নিয়ন্ত্রণে রয়েছে, তাদের ক্ষেত্রে নরমাল ডেলিভারিটি উপযোগী। তাছাড়া যাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, যাদের পেলভিসটি বড় থাকে, অর্থাৎ নরমাল ডেলিভারির জন্য উপযোগী পেলভিস, বা বাচ্চার পজিশন লাস্ট পর্যন্ত একদম ঠিক থাকে নরমাল ডেলিভারির জন্য, তাদের ক্ষেত্রেই কিন্তু নরমাল ডেলিভারিটা করা যায়। কিন্তু এখনকার ক্ষেত্রে হয় কি, মেয়েরা অনেক বেশি ভয় পায়। আগে দেখা যেত যে সিজার করতে চেত না মেয়েরা, কিন্তু এখনকার সময় আবার মেয়েরা সিজার করতে চায়। কিন্তু নরমাল ডেলিভারি করতে চায় না। কারণ কি? কারণ তারা ২ টি কারণ। একটা, তারা পেইনটাকে ভয় পায়। এখন যেহেতু অনেক আধুনিক যুগ, মেয়েরা এখন ইন্টারনেটে চাইলেই যেকোনো কিছু দেখে নিচ্ছে। কিভাবে নরমাল ডেলিভারি হচ্ছে বা এর প্রসেস কি? তারা ইন ডিটেইলস এ সবকিছু দেখছে। তার ফলে অতিরিক্ত তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এক পক্ষ ঠিকই স্যাটিসফাইড বা বেনিফিটেড হচ্ছে যে, না ঠিক আছে, আমাকে একটা মানসিক মনোবল রাখতে হবে যে আমার দ্বারা নরমাল ডেলিভারি করানো সম্ভব। এবং আরেক পক্ষ একইভাবে তারা এটা থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। তারা আরো অতিরিক্ত ভয় পাচ্ছে। এবং আরেকটা যেটি সমস্যা হয় সেটি হলো যে নরমাল ডেলিভারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এপিসিওটমি বা সাইড কাটা হয়। এটিতেও ভয় পায়। তো আসলে এগুলোর কোনোটিই ভয় পাওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে প্রাকৃতিক যেকোনো কিছুই আসলে ভালো। তাই বলে এটাও না যে আপনি আপনার অনেক জটিলতা রয়েছে, কিন্তু তারপরেও আপনার নরমাল ডেলিভারি করাতে হবে। যেমন একটা প্রশ্ন সবথেকে বেশি পাই যে, তার আগে ১ বার সিজার হয়েছে, ২ বার বা ৩ বার সিজার হয়েছে, সে নরমাল ডেলিভারি করাতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কিন্তু সেটা খুবই রিস্কি। আমরা অ্যাজ এ ডক্টর আমরা কখনোই রিস্ক নিতে চাইবো না। যেখানে আপনার জন্য একটা সুস্থ সমাধান রয়েছে, কেন আমরা রিস্ক নিতে যাবো? তাছাড়া এদের ক্ষেত্রে একদমই নরমাল ডেলিভারি করা যাবে না। তারপর যে জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনার ডক্টর আপনাকে যেটা সাজেস্ট করবে, আপনি যেই ডাক্তারের আন্ডারে থাকবেন ধারণের শুরু থেকে, সেই ডাক্তারের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। সে আপনাকে শারীরিক চেকআপ করে যদি দেখে যে না, আপনি নরমাল ডেলিভারির জন্য উপযোগী, কেবলমাত্র তখনই আপনার নরমাল ডেলিভারি করানো সম্ভব। এবং যদি আপনাকে আপনার ডাক্তার বলে যে আপনার শারীরিক কন্ডিশন নরমাল ডেলিভারির জন্য উপযোগী নয়, আপনাকে সিজারেই যেতে হবে, তাহলে সেটির উপরেও বিশ্বাস রাখতে হবে।